যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা গত জুমায় যে আলোচনা হয়েছিল সেই আলোচনার পর থেকেই আজকের আলোচনা ইনশাআল্লাহ হবে। আমরা গত জুমাতে শুনেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার মাতৃভূমি বাবেল থেকে একসময় হিজরত করে মিশরের ভিতর দিয়ে তিনি গিয়েছিলেন ফিলিস্তিনে। সেই হিজরতের ভিতরে যে সমস্ত ঘটনা ঘটেছে, হিজরতের ভিতর দিয়ে মা হাজেরা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পদার্পণ করলেন, এ সমস্ত বিষয়গুলো আমরা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই হিজরত করে ফিলিস্তিনে, জেরুজালেম, এখন যেগুলাতে নানানভাবে সংঘর্ষ চলতেই আছে, যেটাকে পশ্চিম তীর বলছে ফিলিস্তিনের, সেই পশ্চিম তীরেই উনি বসবাস করেছিলেন। শেষ জীবনে ওখানেই বসবাস করেছিলেন। ওখানে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল ওই ফিলিস্তিনে। তারপরে সেসব ঘটনাগুলো গতদিন শুনেছেন। সেখান থেকে মা হাজেরা এবং তার একমাত্র শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায়, এখন যেটা মক্কা নগরী, তখন জনশূন্য একটা এলাকা ছিল, ওই জায়গাতে নিয়ে আসলেন। সেখানে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা তাদেরকে সেখানে রাখলেন। এক ঝোলা খেজুর আর একটা বড় মাশকে কিছু পানি তাদের সঙ্গে ছিল, সেখানে রেখে দিলেন। রাখার পরে তিনি অবস্থান করেননি, কিছুক্ষণ বসে থাকি সেটাও নয়। ওখানে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে যখন যাত্রা শুরু করলেন, তখন পর্যন্ত মা হাজেরা জানেন না যে উনি আমাদেরকে এখানে রেখে চলে যাবেন। কিন্তু যাওয়ার গতি দেখে মনে হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। তাই মা হাজেরা তার পিছনে পিছনে যাচ্ছেন আর বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে আপনি কোথায় যাবেন? বারবার এই কথাটা পিছনে পিছনে বলতে বলতে চলেই যাচ্ছেন। যখন কিছু দূর আগিয়ে গেছে, তখন একবার মা হাজেরা বললেন, আপনি আমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছেন না আল্লাহ তাআলার নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট করে বললেন যে আল্লাহ তাআলার নির্দেশে। মা হাজেরা থেমে গেলেন, আর আগে বাড়লেন না। সেখান থেকে ঘুরে আসলেন। মা হাজেরা ছিলেন, তার ইতিহাস আপনারা শুনেছেন, মিশরের কাফের বাদশার সে হল একজন কন্যা, রাজকন্যা মিশরের কাফের বাদশার। ইব্রাহিম আলাইহিস সালামের সান্নিধ্যে আসার পরে আল্লাহ তাআলার প্রতি তার এত আগাধ বিশ্বাস, এত দৃঢ় ঈমান যে আল্লাহ তাআলার কথা শুনলেই তার সমস্ত কিছু সে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, যা তার পরবর্তী জীবনে যেগুলা ঘটেছে তার দ্বারা আমরা প্রমাণ পাই। এখানেও যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না আল্লাহ তাআলার নির্দেশে, উনি চুপে গেলেন, ঘুরে আসলেন, সেখানেই অবস্থান করলেন। উনি মনে মনে বললেন, আল্লাহ তাআলার নির্দেশে যদি আমাকে এখানে রাখা হয়, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমরা এখানে জীবন যাপন করব। কিন্তু সেখানে তিনি সেই যে খাজুর খান আর ওই যে মাশকে পানি, সেই পানি খান, এতেই তার জীবিকা নির্বাহ। আর শিশুকে তার নিজের দুধ পান করান। এইভাবেই কিছুদিন পর দেখা গেল ঝোলার খেজুর শেষ হয়ে গেল, মাশকের পানি আর নাই, সব শেষ। সেই অবস্থাতেও কয়েকদিন কাটলো। শিশু পুত্রের দুধ খাওয়ার জন্য তার বুকের দুধ কমতে শুরু করেছে।
যে পরিমাণে দুধ পান করে তার দুধ সেই পরিমাণে আর হচ্ছে না, ক্ষুধা থেকে যায়, উনিও কোনো খাবার ওনার কাছে নেই, পিপাসিত অবস্থায় পানি পান করার কোনো সুযোগ নেই। সেই পিপাসিত অবস্থায় তিনি একদিন দেখছেন তার ছেলে ক্ষুধায় এবং পিপাসায় যেন ছটফট করছে, আর তার নিজের পিপাসার তাড়না তো রয়েছে। এই অবস্থায় মা হাজেরা করলেন কি, তিনি ভাবলেন এই পাহাড়ের উপরে গিয়ে দেখি যদি কোনো মানুষের দেখা পাই তাহলে তার সাহায্য আমরা গ্রহণ করব। কিন্তু ব্যাপারটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দাম্পত্য জীবনে এত বড় একটা ঘটনা, যেখানে কোনো লোকজন নেই, জনশূন্য এলাকায়, সেখানে একজন মহিলা আর তার শিশু পুত্রকে রেখে গেলেন কিভাবে? আল্লাহ তাআলার নির্দেশে। তিনি যখন রেখে যান, তার মনের মধ্যে কষ্ট, তাদের মায়া, তাদের মমতা তার পায়ে যেন বেড়ে দিচ্ছে। তার উপরে আল্লাহ তাআলার নির্দেশকে প্রাধান্য দিয়ে ওদেরকে রেখে উনি চলে গেলেন। তারপরে যেতে যেতে যখন সেই এক পাহাড়ের আড়ে চলে গেলেন, সেখান থেকে ঘুরে তাকিয়ে দেখলেন যে এখানে মা হাজেরা এবং তাদের পক্ষে দেখা সম্ভব নয় আমাকে, আর উনিও দেখতে পাচ্ছেন না, আমাকেও আর ওরা দেখতে পাবে না। সেই রকম নির্জন নিরিবিলি পাহাড়ের পাদদেশে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ঘুরে কেবলার দিকে মুখ করে দাঁড়ালেন। সেই পাহাড়ের আড়ে মক্কা যারা গিয়েছেন তারা দেখেছেন, কাবা শরীফ যেখানে আছে নিচু জায়গা, তা চতুর্দিকে সব পাহাড় আর পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা। তো তিনি সেই পাহাড়ের আড়ে, যেখানে মা হাজেরার নজর যাবে না, উনিও সেখান থেকে তাদেরকে দেখতে পাবেন না, এই রকম জায়গায় তিনি কেবলামুখী হয়ে দাঁড়ালেন। তারপরে আল্লাহর কাছে হাত তুললেন, আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, রব্বানা, হে আমার প্রভু, হে আমার পালন কর্তা, হে আমার সৃষ্টিকর্তা, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি, আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার স্ত্রী আমি তোমার নির্দেশে রেখে এলাম কোথায়? বেওয়াদিন জি গায়রে জি জারইন, এমন একটা জায়গা, এমন একটা জনশূন্য জায়গা যেখানে কোনো মানুষ নেই, কোনো খাদ্য উৎপাদন হয় না, কোনো চাষবাস হয় না, সেই রকম কোনো ব্যবস্থাপনাও নেই, সেই রকম একটা জায়গায় রেখে দিলাম। ইন্দা বাইতে কাল মুহাররামে, জায়গাটা হলো সেই বাইতুল মুহাররাম, যেখানে আদম আলাইহিস সালাম প্রথমে ফেরেশতারা আল্লাহ তাআলার ঘর যেখানে নির্মাণ করেছিলেন, পরবর্তীতে আদম আলাইহিস সালাম যে জায়গায় তোমার ঘর নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের প্লাবনে তা ভেঙে এদিকে ওদিকে ছড়িয়ে গিয়ে একটু উঁচু মতন হয়েছিল, সেই মুহাররাম, সেই হেরেম শরীফে আমি আমার পুত্র এবং স্ত্রীকে আমি রেখে এলাম তোমার ভরসায়। তারপরে বলছেন, তিনি খুব ছোট্ট ছোট্ট করে কমপ্লিট কথাগুলো বলেছেন, রব্বানা লিইয়ুকিমুস সালাতা, হে আমার প্রভু, আমার ওই ফ্যামিলি আমি ওখানে রেখে এলাম, তুমি ওদের তত্ত্বাবধান করবে, তুমি ওদের দেখাশোনা করবে, তুমি ওদের নজরদারিতে রাখবে, আর তুমি কেইটা করো যে লিইয়ুকিমুস সালাতা, ওরা তোমার জন্য উপাসনা করবে, ওরা তোমার গুণগান করবে, তোমার ইবাদত বন্দেগী করবে, এই ব্যবস্থা তুমি রেখো, এবং সারা দুনিয়ার মানুষ ওদের আকর্ষণে ওখানে আসবে তোমার উপাসনার জন্য, তোমার গুণগান করার জন্য, তোমার গুণকীর্তন করার জন্য। ওয়াফাজআল আফইদাতাম মিনান নাস ওয়া তাহাবি ইলাইহিম, হে আল্লাহ, তুমি সারা দুনিয়ার মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষের হৃদয়কে এই জায়গার প্রতি একটা আকর্ষণ করে দিও। আমার এই ফ্যামিলি থাকলো, ওদের চলাফেরা, ওদের কার্যাবলীর প্রতি তাদের একটা আকর্ষণ করে দিও, তারা যেন এই জায়গার মহব্বত, একটা শ্রেণীর মানুষ তারা যেন মহব্বত করে, তারা যেন এখানে আসে, তারা এসে কি করবে? এখানে এসে লিইয়ুকিমুস সালাত, তোমার ইবাদত করবে, তোমার উপাসনা করবে, তোমার গুণগান করবে, এই কাজটা তুমি করো। হাত তুলে পাহাড়ের গায়ে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলা করছেন, বলে ইশকুরুল ওয়া ইয়াশকুরু লাআল্লাহুম ইয়াশকুরুন, আর ওরা এবং যত মানুষ ওদের মহব্বতে এখানে আসবে
তারা সকলেই আল্লাহ তাআলার শুকর গুজার করবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই ব্যবস্থা তুমি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গায়ে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সেই ফ্যামিলিকে, ছোট্ট পুত্রকে নির্জন জায়গাতে হারাম শরীফের পাশে রেখে, এখন যেটা জমজম, এই জমজম জায়গার উপরেই বাচ্চাটাকে শোয়ানো ছিল। তো যাই হোক, সেই অবস্থায় যখন দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একা, দুনিয়ার কোনো মানুষ জানার কোনো সুযোগ নেই, তাই আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনাটা আল্লাহর রাসূলের উপরে, শেষ নবীর উপরে আয়াত নাজিল করে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো হুবহু অবতীর্ণ করেছেন। তিনি যা বলেছিলেন সেইগুলো হুবহু শেষ নবীকে জানালেন, আর শেষ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত শেষ নবীর উম্মতেরা এইভাবেই জানবে, যেমন আমরা জানছি। তো সেখানে তারা সেই অবস্থায় থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকেই চলে গেলেন কোথায়? ফিরে গেলেন ফিলিস্তিন, যেখানে তিনি বসবাস করছিলেন সেই সময়। মক্কা থেকে ফিলিস্তিনের দূরত্ব 1600 কিলোমিটারেরও বেশি বলা হচ্ছে। অত দূর তিনি আবার ফিরে গেলেন, সেখানে গিয়ে বাকি জীবনটা তিনি বসবাস করেছেন সেখানে। সারা জীবনে এদেরকে রেখে যাওয়ার পরে 4 বার মক্কায় তিনি এসেছেন এদের দেখার জন্য। একবার হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, তখন কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশে এখানে এসেছিলেন। সে ঘটনা আপনারা জানেন বা পরে আবার শুনবেন। তারপরে ইসমাইল আলাইহিস সালামের 2টো স্ত্রী ছিল, 2বার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী যখন ছিলেন সে সময় একবার এসেছিলেন, তারপরে পরবর্তীতে আবার দ্বিতীয় স্ত্রী যখন ছিলেন সে সময় আবার একবার এসেছিলেন, আর একবার এসেছেন লাস্টে যখন কাবা শরীফ তৈরি হয়। এই 4 বার আসার কথা ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়া যায় মা হাজেরা এবং ইসমাইলকে এখানে রাখার পরে। বাকি জীবন ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানেই বসবাস করেছেন। ওখানেই মা সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় পুত্র মা সারার ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 99 বছর, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 14 বছর, কুরবানি করার পরের বছরে ওনার জন্ম। তো সে সময় ইসহাক আলাইহিস জন্মগ্রহণ করলেন, তিনি ওখানে বসবাস করতেন। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। বংশ পরম্পরায় তারা নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী, তার আরেক পুত্র ইসহাক আলাইহিস সালাম নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। বংশ পরম্পরায় তারা নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামই যে সেখানে নবী হিসাবে বসবাস করলেন ফিলিস্তিনে। তার 175 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গিয়েছিলেন। তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে থাকাকালীন মা সারা 137 বছর বয়সে মারা গিয়েছেন। তার কবর হয়েছে ওই বর্তমান যেটাকে পশ্চিম তীর বলছে ফিলিস্তিনের, সেখানে শহরটার নাম হলো হেব্রন শহর। শহরে ইব্রাহিমও বলা হয়। হেব্রন শহরের দুটো দিক আছে, একটা হলো নিউ হেব্রন, একটা হলো ওল্ড হেব্রন। ওল্ড হেব্রন যেটা, পুরাতন হেব্রন শহর যেটা, সেখানে তাদের কবর আছে। মা সারার কবর যে জায়গায় রয়েছে সেটা বর্তমানে একটা গুহার মতো হয়ে আছে। ম্যাস পেলাহ সেই গুহাটার নাম। ম্যাস পেলাহ নামক সেই গুহার ভিতরে মা সারার কবর সেখানে রয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন। তো যাই হোক, তার পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের যখন মৃত্যু হলো, তখন সেই এলাকাতেই ইব্রাহিম আলাইহিস সালামের দাফন হলো। ফলে ইব্রাহিম আলাইহিস সালামের কবরও ওই ফিলিস্তিনে রয়েছে। তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তিনি 120 বছর বয়সে মারা গিয়েছেন। তিনি যখন মারা গেলেন তার কবর ওই ফিলিস্তিনে হয়েছে। এবার ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিলেন।
মিশরের বাদশাহ থাকাকালীন তিনি তার পিতাকে মিশরে নিয়ে এসেছিলেন। বলা হচ্ছে মিশরে ইউসুফ আলাইহিস সালামের আহ্বানে তার পিতা শেষ বয়সে 17 বছর মিশরে জীবনযাপন করেছেন। 17 বছর মিশরে জীবনযাপন করার পরে 147 বছর বয়সে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ছেলেকে ওসিয়ত করেছিলেন, আমি যখন মারা যাব আমার কবর আমার ওই বাপ এবং দাদার যেখানে কবর আছে তাদের পাশে আমার কবর দিও। তো তার ওসিয়ত অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালামের মৃতদেহ মিশর থেকে নিয়ে গিয়ে সেই ফিলিস্তিনে তাদের পাশেই কবর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কবরস্থানে যেমন আমরা কবর দেখি ঠিক পর পর পাশাপাশি কবর, এই রকম কবর কিন্তু ওখানে নাই। একটা কবর আছে 10 ফুট পর আবার একটা আছে, হয়তো 15 ফুট পর আবার একটা আছে, এইরকম ভাবে কবর গুলা হয়েছে। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের সেখানে কবর হলো। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার মৃত্যু হলে আমার কবর যেন আমার ওই বাপ দাদাদের পাশে গিয়ে আমার কবর হয়। ইউসুফ আলাইহিস সালাম 110 বছরে মৃত্যুবরণ করেছিলেন মিশরে। সেই মিশর থেকে লাশ নিয়ে গিয়ে ফিলিস্তিনে ইউসুফ আলাইহিস সালামের দাফন হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কবরও ওই ফিলিস্তিনে রয়েছে, পশ্চিম তীরে হিব্রুন শহরের ওল্ড হিব্রুন। সেখানে তাহলে এই কয়জন নবী একই বংশের, ইব্রাহিম আলাইহিস সালাম, মা সারা, ইসহাক আলাইহিস সালাম, তার স্ত্রী ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম, এদের কবরগুলো সব একই এলাকায় একই চত্বরে সে কবরগুলো সব আছে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা এরা মক্কায় বসবাস করলেন। ইসমাইল আলাইহিস সালাম ওখানে গিয়েছেন, ফিলিস্তিনে গিয়েছেন পরে, কিন্তু মা হাজেরার ঘুরে সেখানে যাননি। মা হাজেরা সেখানে আর যাননি। মা হাজেরা এখানেই 90 বছর বয়সে মারা গিয়েছেন। বলা হচ্ছে কাবা শরীফের যেটা রুকনে হাতিম থেকে উত্তর দিকে মা হাজেরার সেখানে কবর রয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাম 110 বছর বয়সে মারা গিয়েছিলেন, তার কবরও তার মায়ের পাশে মক্কাতেই রুকনে হাতিমের উত্তর পাশে এর কবরস্থ হয়েছে। তাহলে ওই বংশের শেষ দুজন মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের কবর মক্কাতে আছে। বাকি ওদের বংশীয় নবীগুলার সমস্ত কবর ফিলিস্তিনে আছে। তো ওই ফিলিস্তিনে কবরস্থ নবীদেরকে মুসলমানরা যেমন সম্মান করে, ইহুদিরাও সম্মান করে। তার কারণ ইহুদিদের যারা নবী মুসা আলাইহিস সালাম, তাদেরও পূর্বপুরুষ ওই নবীরাই, অর্থাৎ ওদের নবুয়াতির পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী সবগুলোই তাদের পূর্বপুরুষ। ফলে ওরা ওদের খুব সম্মান করে, ওদের কবরগুলো খুব হেফাজতের সঙ্গেই রয়েছে। তো যাই হোক, এদের সব ওপেন আছে। মা হাজেরার কবরটা একটা গুহার ভিতরে আছে বলে মনে হবে। তো এই অবস্থায় হলো ওদের শেষকৃত্য। ইসমাইল আলাইহিস সালাম এখানে যখন ওদের পানি শেষ হয়ে গেল, মা হাজেরার পানি খাওয়ার নেই, খাবার নেই, বুকের দুধ কমে আসছে, বাচ্চার যতটা দুধ খাওয়ার দরকার ততটা দুধ আর সংগ্রহ হচ্ছে না। বাচ্চাকে ছটফট করতে দেখে উনি একদিন ইচ্ছা করলেন যদি কোনো লোকের দেখা পাওয়া যায় তাহলে দেখি। তার নিকটবর্তী পাহাড় সেটা হলো সাফা পাহাড়। যারা গিয়েছেন তারা দেখেছেন, হাজরে আসওয়াদ কাবা শরীফের একবারে পাশেই হলো সাফা পাহাড়। এখন তো পাহাড় কেটে সমান রাস্তা করে দেওয়া হয়েছে, পশ্চিম পাশটা খানিকটা রেখে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার ভিতরে সবুজ লাইট জ্বলে। ওটাই হলো সাফা পাহাড়ের এখন বর্তমান নিদর্শন। কিছুটা পাহাড়ের অংশ রেখে কাঁচ দিয়ে ঘেরা আছে, ভিতরে সবসময় সবুজ লাইট জ্বলে। এই সাফা পাহাড়ের উপরে গেলেন মা হাজেরা, উঠে চতুর্দিকে তাকাছেন, কোনো দিকে কোনো লোকের দেখা তিনি পাচ্ছেন না। ইচ্ছা ছিল তাদের সাহায্য নেওয়া কোনো লোককে পেলে। যখন এখানে পেলেন না, ওখান থেকে 1 কিলোমিটার দূরে হলো মারওয়া পাহাড়। ওখান থেকে তিনি ছুটে গেলেন মারওয়াতে। মারওয়া পাহাড়ের মাথায় উঠলেন, উঠে চতুর্দিকে তাকিয়ে দেখলেন কোনো জায়গায় কোনো লোক নেই। অনেক দূর নজর যাচ্ছে কিন্তু কোনো লোক নেই। সেখান থেকে আবার ঘুরে আসলেন সাফাতে, সাফার মাথায় আবার চাপলেন, কোনো লোকের দেখা নেই। এইভাবে এক এক করে 7 বার গেলেন মারওয়া। মারওয়া থেকে 7 বার ঘুরে আসলেন সাফা পাহাড়ে। মারওয়া পাহাড়ের যখন শেষবারে 7ম বার যখন পাহাড়ের মাথায়
তখন একটা আওয়াজ তিনি শুনতে পেলেন। আওয়াজ শুনেই তিনি নিজেকে বলছেন, আরে আমার একটা সুরাহা হোক, আমাকে আওয়াজ দেওয়া হচ্ছে, কিন্তু আমার বিপদের উদ্ধার হওয়ার একটা ব্যবস্থা করা হোক। কিছুক্ষণ পরেই আবার একটা আওয়াজ, আবার একটা যখন আওয়াজ হয়েছে, তিনি নিজেকেই ওই কথাই বলছেন, আমার বিপদের একটা সুরাহা হোক, আমার এই আওয়াজ আমাকে যেন আমার বিপদ থেকে মুক্ত করে। তারপরে তিনি ঘুরে তার বাচ্চার দিকে ওখান থেকে দেখা যাবে, যারা গিয়েছেন দেখবেন মারোয়ায় উঠলে কাবা শরীফ দেখা যাবে, সাফাতে উঠলে কাবা শরীফ দেখা যাবে। তো মারোয়া থেকে তিনি দেখতে পাচ্ছেন তার ছেলের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। তো তিনি ভাবলেন এখানে তো কোনো মানুষ নেই, অবশ্যই উনি ফেরেশতা। তাই উনি মারোয়া পাহাড় থেকে নেমে আসলেন। নেমে যখন আসলেন, তারপরে সেই ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাম, মানুষের রূপে ছিলেন। তিনি তখন দেখছেন তাকে ইসমাইল আলাইহিস সালামের পাদদেশে, সে তো চিঠে শুয়ে আছে, তার পাদদেশে তার পা দিয়ে মাটিতে গুঁতা মারছে, মাটিকে ফুটো করার চেষ্টা করছে। কোন কোন হাদিসে বলা হচ্ছে তার ডানা দিয়ে মারছিলেন, পায়ের কথাটাই বেশি বলা হচ্ছে। তো যাই হোক, তার পায়ের গুঁতাতে সেই মাটি ফুটো হয়ে গেল। মা হাজেরা দেখছেন তার চোখের সামনে জিবরাইল আলাইহিস সালামের পায়ের গুঁতায় মাটি ফুটো হয়ে গেল, আর ভিতর থেকে পানি বাইর হচ্ছে। যে পানির জন্য তিনি এত কাতর, এই সাফার মারোয়া 7 বার ছোটাছুটি করলেন, সেই পানি তার চোখের সামনে পানি বাইর হচ্ছে। উনি তাড়াতাড়ি আদলে করে একটু খেলেন, আর আদলে করে তার মাসকটাকে ভরে নিলেন, তারপরেও পানি বার হচ্ছে। উনি চারিধারে পাথর কুড়িয়ে সেটাকে ঘিরে দিলেন একটা কূপের মতো। যতটা উঁচু করে ঘিরেছিলেন, এখন তো গেলে জমজম কুয়ার দেখা যায় না, ঢেকে দেওয়া হয়েছে। সেই জমজম যতটা উনি উঁচু করে ঘিরেছিলেন, পানি এতটাই উঠলো, তার সেই ঘেরা উঁচু পর্যন্ত পানি হয়ে আর পানি ওভারফ্লো হলো না, উল্টে পানি উপর দিয়ে চলে যাবে তার হলো না। উনি যতটা ঘিরে দিয়েছিলেন ততটাই পানি হয়ে দাঁড়িয়ে গেল। সেখানে তিনি তার পাশেই থাকলেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম মা হাজেরাকে একটা কথা বললেন, তোমাকে আল্লাহ ধ্বংস করবে না, তুমি শুনে রাখো, তোমার এই পুত্র আর এই পুত্রের পিতা, এইখানে আল্লাহর ঘর তৈরি হবে, এই ছেলে এবং তার পিতা এখানে ঘর তৈরি করবে। মা হাজেরা এই কথা শুনে আল্লাহ তাআলার যে ভবিষ্যৎ কর্মসূচি, তা জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে কিছুটা আন্দাজ পেয়ে গেলেন, যেটা বেকার নয়। আল্লাহ তাআলা তার নির্দিষ্ট পরিকল্পনা মাফিক আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, এবং আমাদের জীবনে যা কিছু ঘটছে সব কিছুই আল্লাহ তাআলার ইঙ্গিতে হচ্ছে। এই আশা এই আন্দাজ তিনি জিবরাইল আলাইহিস সালামের কথা থেকে পেলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল বলছেন মা হাজেরার উপরে আল্লাহ তাআলা রহম করুক, উনি যদি ওই দিন ঘিরে না দিতেন, তাহলে ওটা একটা কূপ না হয়ে একটা পানির ঝর্ণা হয়ে যেত, যে ঝর্ণার পানি সারা দুনিয়াকে একদিন সায়লাব করে ফেলত। তো তিনি ঘিরে দিয়েছেন, সেই কুয়া এখনো আছে, আর পানির লেভেল এখনো সেখানেই আছে। মক্কার লোকে এত পানি খায়, বিভিন্ন জায়গায় ব্যবহার করে। এই যে 20 লাখ 20 লাখ বাহিরকার লোক হজে যাবে, সকলকে জমজমের পানি খাওয়ানো হয় 3 মাস ধরে, কিন্তু তার লেভেল কোনোদিন কমে না, আর লেভেল বাড়েও না। একই লেভেলে সেই মা হাজেরার যুগ থেকে এখন পর্যন্ত কুয়ার পানির লেভেল সেই অবস্থাতেই আছে। তো যাই হোক, এই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওখানে যারা যাবে আল্লাহ তাআলার উপাসনা করবে, আল্লাহ তাআলার গুণগান করবে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। ফলে এখন পর্যন্ত মক্কা যে সমস্ত মানুষ যায় অন্য কোনো কাজের জন্য নয়, তারা হজের জন্য যায়, হজে গিয়ে সেখানে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার গুণগান উপাসনা করে। তারপরে তিনি বলেছেন যে এক শ্রেণীর মানুষের মহব্বত জানে মক্কা এবং মদিনার প্রতি থাকে, আমার এই ফ্যামিলির তাদের কার্যাবলীর প্রতি যেমন থাকে। তো আল্লাহ তাআলা সেই কাজ করেছেন, তার সেই সাফা মারওয়া দৌড়কে এখন পর্যন্ত শেষ নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা হজে যায়, তারা সাফা মারওয়া সাই করতে হয়, অর্থাৎ 7 বার যেতে হয়, 7 বার আসতে হয়। তার সেই কাজের স্মৃতিকে করার জন্য আরো অনেক কাজের স্মৃতি আছে, পরে আলোচনা হবে। তো হজে যারা যায় তারা সেই কাবা এবং মদিনার মহব্বতেই যায়।
যারাই হজে যায় তাদের দেখবেন পরবর্তীতে আলোচনা করে সকলের ইচ্ছা হয় আবার যাব, উমরাতেও যাব, আবার একবার দেখে আসব। এই হৃদয়ের টানটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তিনি বলেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস ওয়া তাহদি ইলাইহিম, হে আল্লাহ, সারা দুনিয়ার এক শ্রেণীর মানুষের হৃদয় তুমি এই জায়গার প্রতি আকর্ষণ করে দাও, তারা সেই আকর্ষণে এখানে আসবে। সেই আকর্ষণ আজও মানুষ যারা যায় তারা জানে, যারা যাবেন তারা বুঝতে পারবেন। ওর একটা আলাদা আকর্ষণ আছে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। শেষে বলেছেন আল্লাহুম ইয়াশকুরুন, আর সকলেই এখানে তোমার শুকরগুজারি করবে, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমার উপাসনা গুণগানের ভিতর দিয়ে তোমার প্রশংসা করবে, এ কাজ তারা করবে। তাই যারা ওখানে যায় তারা সকলেই আল্লাহ তাআলার উপাসনা গুণগানে সময়গুলা কাটায়, সময়গুলো আল্লাহর গুণগানে কাটায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটায়। কোনো খেলাধুলা, বিভিন্ন ট্যুর, এ সমস্তের জন্য নয়। ট্যুর আছে, একবার গেল চলে আসলো, আবার ওখানে গিয়ে নামাজ পড়তে হবে। মক্কায় আছে, যেখানেই থাকবি জোহর পড়তে হবে। মদিনায় আছে, যেখানে যাবি জোহর পড়তে হবে, আসর পড়তে হবে। এইসব একটা হৃদয়ের টান আল্লাহ তাআলা মানুষের ভিতরে একটা করে দিয়েছে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার কারণে, যা কিয়ামত পর্যন্ত মানুষের ভিতরে লাস্টিং করবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারা দেখেছেন মক্কার আকর্ষণ, মদিনার আকর্ষণ তাদের ভিতরে আছে, যারা যাবেন পরবর্তীতে তারাও বুঝতে পারবেন বাস্তবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলেই তৌফিক দান করুক, সকলকেই, যাতে আমরা সময় মতো একবার মক্কা এবং মদিনার দর্শন যেন করে আসি। তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনা কোরআনের কথা আপনাদের বললাম, কোন জায়গাতে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম অবস্থান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোন পথে গিয়েছেন, তারপরে আমাদের নবী কোন রাস্তায় হেঁটেছেন, সাহাবারা কোন রাস্তায় হাঁট চলাফেরা করেছেন, এসব বিষয়গুলো স্বচক্ষে আপনারা দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমরা যেন স্বচক্ষে সেগুলা দর্শন করতে পারি। আমিন।